মালাকুল মউত সুসংবাদ দিতে দিতে নিবে, নাইলে কেন বলবে উখরুজি আইয়াতুহান নাফসু তাইয়্যিব মিনাল জাসাদি তাইয়্যিব ইলা রাউহি ওয়া রাইহান। আগেরটা আরো মজা, ইলা রব্বিন গায়রি গাজবান। চলো এরকম রবের কাছে যে তোমার জন্য অপেক্ষমান, তোমার দিদারের জন্য অপেক্ষমান। শুধু তোমার দিদারের জন্য না, তোমাকেও দিদার দিবে, তোমাকেও দিদার, দিদার বোঝেন কি? দেখা দিবে, সাক্ষাৎ দিবে। আমি কথা গুছায় নিয়ে আসছি, বেশি লম্বা হবে না, বুঝলে এতটুকুই বুঝবে, আর নাহলে সারা রাত বললেও বুঝবেন না। সৃষ্টির ভিতরে সবচেয়ে দাম দিয়ে অস্তিত্ব দিছেন, ওই দাম ধরা নিয়ে যেতে হবে, যেন দামে একটুও বিন্দু মাত্র না কমে, চাই দুনিয়ার যেখানেই থাকি না কেন। ওই দাম অক্ষুণ্ণ থাকুক, অক্ষুণ্ণ দাম যেন পতিত না হয়, দাম যেন কইমা না যায়। আমার দামের ভিতরে যেন কোনো দাগ না লাগে। যেমন আছে, যেমন হয়, অনেক সময় হয় জিনিস দামি কিন্তু দাগ লেগে গেছে, এখন আর কেউ নিতে, কেউ নিতে, এরকম একটা আফসোস আমার দিলে আছে, আপনাদের দিলে না থাকতে পারে। এরকম একটা আফসোস আমার দিলে, আমার দিলে আছে, এরকম একটা আফসোস আমার দিলে আছে। আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না। পুরান যুগের কয়েন অনেক দামি, কয়েন চিনেন? আগের যুগের টাকা অনেক দামি, অনেক দামি। এরকমও দাম আছে, কয়েক কোটি টাকা দাম একটা। আমার কাছেও এরকম একটা ছিল, আছে, কিন্তু সনটাকে জানি বাড়ি দিয়া উঠাইয়া দিছে। বাস এক হাতুরার বাড়ি, 2-4-10 কোটি টাকা শেষ। আরে বুঝাইতে পারলাম? জিনিস দামি কিন্তু দাগ পড়লে আর দামি থাকে না। আল্লাহ বলে তোমাকে সবচেয়ে দামি বানায় অস্তিত্ব দিছে, তুমি দামি হিসাবে আসো, যেখানেই থাকো দাগ যেন না পড়ে। পরশ পাথর যদি পরশ পাথর হয়, তাইলে একবার ছোঁয়া লাগাইলেই লোহা সোনা হয় না বারবার লাগাইতে হয়? হ্যাঁ, সত্য তো, বুঝছেন তো? আর যদি পাথর হলো কিন্তু পরশ পাথর হইল না, তো লোহায় সারা জীবন ছোঁয়া লাগাইলো স্বর্ণ। ঠিক আজকের মজলিসটা এরকমই, আপনার আমার মনোযোগের উপরে নির্ভর যে আজকে আমার উপরে রহমতের ছোঁয়া লাগাবো কি লাগাবো না। যদি লাগাইতে চান তাহলে পরিপূর্ণ মনোযোগী হইতে হবে, একটু কম হইলেও হবে না। দ্বিতীয় আরেকটা আছে, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখতে হবে। আর যদি রহমতের ছোঁয়া লাগা গেল, বললাম না একবার ছোঁয়া লাগলেই স্বর্ণ,
ঠিক না? ঠিক হইতে পারে আজকের মজলিস দ্বারাই যুবক এরকম দামি হবে আল্লাহর কাছে, মানুষের কাছে না। মানুষের কাছে মানুষ দামি কতক্ষণ, ঠিক না? হ্যাঁ, বাপ বড় শ্রদ্ধার বস্তু, ঠিক না? সত্য তো না? মনে হয় বোঝেন না। মা বাবা বড় শ্রদ্ধার পাত্র, ঠিক না? হ্যাঁ, কার কার মা বাবা নাই? নামান অনেকের নাই, ঠিক না? কিন্তু একজনও বলতে পারবে না যে আমি ডেলি বাবার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। বাবা নাই, হাত উঠাইছি অনেকজনে, কিন্তু যতক্ষণ চোখের সামনে ছিল শ্রদ্ধা ছিল। আজকেও যদি ডেলি 2 রাকাত পড়তেন তাহলে বোঝা যাইতো আপনার দিলে এখনো শ্রদ্ধাটা আছে। আপনি ভাবতেন, আমি ভাবতে পারতাম যে আপনি ভাবেন যে বাবাকে তো সকাল বিকাল আগে যেরকম খাওয়াইতে পারতাম এখন খাওয়ানো যায় না, দেখতে পারতাম দেখা যায় না, সেবা যত্ন করতে পারতাম তাও যায় না, কিছুই তো করা যায় না। আচ্ছা 2 রাকাত নামাজ তো পড়া দেওয়া যায়, এই সিস্টেম তো আল্লাহ রাখছিলেন যে সন্তান ইচ্ছা করলে ডেলি 2 রাকাত নামাজ পড়া মা বাবাকে দিতে পারে, 3 বার সূরা ইখলাস পড়া 1 খতমের কোরআনের সওয়াব দিতে পারে। কিন্তু একজনও তো হাত উঠাইতে পারলেন না যে আমি ডেলি 2 রাকাত নফল নামাজ পড়া বাবা মাকে দেই। তাহলে বোঝা গেল যত্ন কতক্ষণ, বাইচা আছে যতক্ষণ। দুনিয়ায় মানুষের দাম দিতে জানে না, দিলেও কতক্ষণ দেয়, কতক্ষণ দেয় যতক্ষণ আছে। পদালার কাছে পদ আছে তো সবাই সালাম দেয়, পদ নাই আর কেউ দেয় না। টাকাওয়ালার কাছে টাকা আছে, সবাই সমীহা করে, ইজ্জত করে, সম্মান করে। টাকা নাই, ইজ্জতও নাই, সম্মানও নাই। তো দুনিয়ায় মানুষকে দাম দিতে জানে না, আর দেয়ও তো কোনো বস্তুর কারণে দেয়। যুবকের কাছে যতক্ষণ যৌবন আছে অতক্ষণ অনেকে ফুল দিতে চাবে, কিন্তু যৌবন নাই আর কেউ ফুল দিবে না। কেউ যদি যাই না ফেললো যে ও যুবক তো দেখা যায় কিন্তু ভিতরে যৌবন নাই, তাইলেও কেউ ফিরা তাকাবে না, ঠিক না? সুন্দরীর দিকে কতক্ষণ তাকায়? যতক্ষণ সৌন্দর্য আছে, ঠিক না? কি আবার বয়স্করা বললে তো রাগ হয়ে যাবে, রাগ হবেন না তো? বলে ফেলমু, যার কাছে জীবনটা পুরা কাটায়া দিয়া বুড়া হয়ে গেল, ওনার কাছে গেলে এখন উনিও বিরক্ত হয়, ঠিক না? হ্যাঁ, বুঝা গেল এখন ওনার কাছেও দাম নাই, ঠিক না? আমি দুনিয়ার দাম বুঝাইতে চাইতেছি না। আজকে যদি যুবকের গায়ে রহমতের ছোঁয়া লাগে তো যুবক আল্লাহর কাছে দামি হবে। আর আল্লাহর কাছে যে দামি সে চিরদিন দামি। হ্যাঁ, দামি হইতে সময় লাগে, কিন্তু যদি একবার হয়ে গেল তো চিরদিনের জন্য দামি। চিরদিনের জন্য, চিরদিন আল্লাহ তাকে দাম দিবে। এরকম যৌবন দিবে
যেই যৌবন চিরদিনে কোনোদিন ক্ষয় হবে না। জান্নাতের যৌবন চিরদিন কোনোদিন বৃদ্ধ হবে না। আজকে যদি যুবকের গায়ে রহমতের ছোঁয়া লাগলো, যুবক যদি লাগাইতে পারল, আমরা যদি আজকে রহমতের ছোঁয়া লাগাইতে পারলাম, আর যদি এই ঘোষণাটা ভাগ্যে নিতে পারলাম, পক্ষে নিতে পারলাম, ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আল্লাহর কথা হলো, হুকুম হলো, বিধি হলো, বিধান হলো, নিয়ম হলো, তুমি যতক্ষণ শুনবে মনোযোগ দিয়া শুনবে, যতক্ষণ বসবে বিলকুল পরিবেশটাকে নীরব বানায় বসবে, তাইলে আমি তোমার গায়ে রহমতের ছোঁয়াও লাগাবো, আবার পরিসমাপ্তিতে ঘোষণাও দিব, যাও তোমার পিছের গুনাহ সব মাফ। শুধু গুনাহ মাফ হবে না, গুনাহ মাফ হইল কিন্তু পুরা পাত্রে কিছু রইল না, তাইলে তো কিছু হইল না। বরং উল্টা বলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, যতটুক গুনাহ ছিল এর চেয়ে বেশি নেকি দিয়া পরিপূর্ণ করে দিব। আর কি চান? আর কিছু লাগবে? হ্যাঁ, তাহলে খুব মনোযোগ দিয়া, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে শয়তানকে জিতানো যাবে না, আজকে নিজে জিততে হবে। শয়তান চাবে মনোযোগ এদিক ওদিক করে দিতে, কেননা আমাদের ঘরের টেলিভিশনের রিমোট কন্ট্রোল যেরকম আমাদের কন্ট্রোলে, ঠিক আমাদের মনটাও কিন্তু, মনের রিমোট কন্ট্রোলটা এটা শয়তানের কন্ট্রোলে। ইচ্ছা করলে যেমন তেমন ঘুরাইয়া দিবে। কিন্তু হ্যাঁ, যদি আমি চেষ্টা করি তাইলে দেখা যাবে আজকে আমি বেঁচে যেতে পারবো, শয়তানকে হারাইতে পারবো, নিজে জিততে পারবো। নিজে কি শয়তান জিতবে না আমরা জিতবো? পাক্কা তো? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার মানুষ মানুষের দাম দিতে জানে না। কতক্ষণ দেয়? হাতের মুঠায় থাকে যতক্ষণ। আল্লাহই মানুষকে দাম দিয়া অস্তিত্ব দিছে, আমাদেরকে কিন্তু দাম দিয়া অস্তিত্ব দিছে। কেননা সৃষ্টির সেরা, এর চেয়ে বেশি দাম কি চান? সৃষ্টির কি, আপনি কি সৃষ্টির সেরা না? না বিশ্বাস করেন না? না ভালো লাগে না? সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে আপনাকে দাম দিছে, এর চেয়ে দাম আর কি দিবে? সৃষ্টির ভিতরে আমি শ্রেষ্ঠ, জন্মগতভাবে আমার চেয়ে দামি কাউকে বানান নাই। চাই আমার রং যেমনই থাকুক, চাই আমার গঠন যেমনই হোক, চাই আমার বাসা যেমনই হোক, চাই আমার বংশগুলি যেমনই হোক, চাই দুনিয়ায় নিম্ন পেশার হই, সুইপারের চেয়ে নিচে কোনো পেশা নাই। সুইপার চিনেন? শহরে যে পরিষ্কার করে ক্লিনার, তো সবচেয়ে নিচু পেশা, ঠিক না? হ্যাঁ, যেমনই হোক জন্মগতভাবে আমি সৃষ্টি সেরা, আমার চেয়ে সেরা কেউ নাই, না জিন না পরী, এমনকি ফেরেশতা পর্যন্ত আমার চেয়ে সেরা না।
হইলে কোরআন আমাদেরকে বুঝাইতো না ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ তোমাকে আমি শ্রেষ্ঠত্বের উচ্চ শিখরে উঠায় দিছি। আল্লাহ যেরকম কি আল্লাহ যেরকম এক, আল্লাহর যেরকম অদ্বিতীয় নাই, আছে নাকি? হ্যাঁ, আমাদের শ্রেষ্ঠত্বের মাঝেও কোনো অদ্বিতীয় নেই, আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার অপব্যাখ্যা করেন না, ফতুয়া দিয়েন না, ঠিক না? আল্লাহ যেরকম আল্লাহ হিসাবে আহাদ, ঠিক না? এক, মানুষও শ্রেষ্ঠত্বের দিক দিয়া আহাদ, এক, ঠিক না? তো জন্মগতভাবে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ চায় মৃত্যুগতভাবেও আমরা শ্রেষ্ঠ হই। যেখানেই থাকি না কেন, যখন দুনিয়ার থেকে যাব তখন যেন এই শ্রেষ্ঠত্ব নিয়েই যেতে পারি। আর যদি এই শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকে, এই শ্রেষ্ঠত্ব নিয়ে যদি যেতে পারি, তাহলে আমি শুরু থেকে দেখাইতেছি, মৃত্যু লগ্নের থেকে সালাম শুরু হবে। কি কুরআন বলতেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমাকে প্রটোকল দিয়া নেওয়ার জন্য ফেরেশতা আসবে। শুধু আইসা চেহারা দেখাবে না, আমাকে অনেকভাবে সান্ত্বনা দিবে। অনেকভাবে কি করবে? আল্লাহ তাখাফু, এটা তো শব্দ দিয়া সান্ত্বনা দিবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ঘাটিতেও ভয় নাই, কোনো চেকিংয়েও ভয় নাই, কোনো পয়েন্টেও ভয় নাই, কোনো জায়গায় ভয় নাই, কোনো স্তরেই ভয় নাই, কোথাও তোমার জন্য ভয় নাই। আল্লাহ তাখাফু, তোমার জন্য কোনো ভয় কোনো ক্ষেত্রে নাই, কোনো জায়গায় নাই, কোনো চেকিংয়ে নাই, কোনো বিষয়ে নাই। তুমি ভয় মুক্ত।